মিন আবদিন ইস্তারইয়াল্লাহু রাইয়া, তোমাদের মধ্যে যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিল, দায়িত্ববান বানালো, অথচ দায়িত্ব সম্পর্কে অসচেতন, দায়িত্ব ঠিকভাবে পালন করলো না, ওয়াহুয়া গাশুন লিরাইয়াতিহি, দায়িত্ব সম্পর্কে মানুষদেরকে ধোঁকা দেয়, দায়িত্ব সম্পর্কে মানুষদেরকে ধোঁকা দেয়, ধোঁকা দিতে 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 ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত, মৃত্যু আসা পর্যন্ত দায়িত্ব সম্পর্কে সচেতনই হলো না, সচেতনভাবে মানুষদেরকে ধোঁকা দিতেই থাকলো। ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের উপরে জান্নাতকে হারাম করে দেন। বলুন ইন্না লিল্লাহ। আপনি আছেন কোথায়? আপনি আছেন কোথায়? দায়িত্ব এত বড় একটা সম্পদ, যে দায়িত্ব নেওয়ার পরে যদি আপনি দায়িত্ব পালন না করেন, আপনার উপরে জাহান্নামখানা ওয়াজিব করে দেয়, জান্নাতখানাকে হারাম করে দেয়। আপনি আছেন কোথায়? কিয়ামতের মাঠে যে আপনি যে জনগণকে যে ধোঁকা দিচ্ছেন, জনগণকে যে ধোঁকা দিচ্ছেন, এই ধোঁকা দেওয়ার কারণে কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে যেতে হবে। শুধু জাহান্নামে যেতে হবে না, যাদেরকে আপনি ধোঁকা দিচ্ছেন তারা কিয়ামতের মাঠে বলবে, রব্বানা, হে আমাদের স্রষ্টা, আরিনাল্লাযিনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, দুনিয়াতে জিন এবং ইনসানদের মধ্যে হতে যারা যারা আমাদেরকে ধোঁকা দিয়েছিল, যারা যারা আমাদেরকে সৎ পথ দেখায়নি অথচ আমাদের দায়িত্ব নিয়েছিল, আল্লাহ তাদেরকে তুমি দেখাও তো আল্লাহ। জাহান্নামে তো আমরা যাবই যাব, তবে নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তো জাহান্নামে যাবই, তাহলে নেতাগুলোকে দেখাও, তাদেরকে আমরা পায়ের তলায় রাখবো, রাখার পরে জাহান্নামে যাব। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা লজ্জিত হয়, যাতে করে তারা অপমানিত হয়। মৌমাছির একটা চাকে তিন ধরনের মৌমাছি থাকে, একটা হচ্ছে পুরুষ মৌমাছি, একটা হচ্ছে আপনার রানী মৌমাছি, আর একটা হচ্ছে শ্রমিক মৌমাছি। তো রানী মৌমাছির কাজ কি? শুধুমাত্র ডিম পাড়া। তাফসিরে লিখছে, আজকে পড়ছিলাম যে একজন রানী একটা চাকে ডিম পাড়ে কতটি? প্রায় ৬,০০০ থেকে ১২,০০০ একদিনে ডিম পাড়ে। এবং একজন পুরুষ মৌমাছির কাজ কি? তার দায়িত্ব হলো যে রানী মৌমাছির সঙ্গে জনন প্রজননে ব্যস্ত থাকা। আর ঠিক একজন শ্রমিক মৌমাছি থাকে, শ্রমিক মৌমাছিদের কাজ হলো কোথায় ফল রয়েছে সে ফলের রসকে চুষে নিয়ে আসা, রসগুলোকে চুষে নিয়ে আসে এবং চাক বানায়। এবং ওদের মধ্যে দায়িত্ব রয়েছে, কারো কারো ঘর বানানোর দায়িত্ব রয়েছে। একটা চাকে তাফসিরে লিখছে ২০,০০০ মতন ঘর রয়েছে। বলুন সুবহানাল্লাহ। একটা চাকে ২০,০০০ মতন ঘর রয়েছে। এবং ওই চাকের যে গেট রয়েছে, গেট, সেখানে দারোয়ান থাকে। এখন দারোয়ানের কাজ কি? শুধুমাত্র ওই গেটেই থাকে এবং যে ফলের রস যে চুষে নিয়ে আসে মৌমাছিরা, শ্রমিক মৌমাছিরা, তো শ্রমিক মৌমাছিরা যখন যায় চাক থেকে বেরিয়ে ফলের রসকে চুষতে, ফুলের রসকে চুষতে, যখন তারা চুষে নিয়ে আসে, দারোয়ান তাদের মুখটাতে চেক করে যে তুমি ভালো ফলের, ভালো ফুলের রস চুষে এসেছো না আবর্জনায় বসে তুমি ফল চুষে এসেছো। যদি আবর্জনায় বসে ফল যদি চুষে থাকে, তাফসিরে লিখছে রানীর আদেশে ওকে হত্যা করে দেওয়া হয়। কেন? তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি ভালো ফুলের মধু, ভালো তুমি ফুলের রস তুমি চুষে নিয়ে আসবে, তুমি আবর্জনা চুষে এসেছো বলে ওকে হত্যা করে দেওয়া হয়। অন্য ব্যাখ্যাতে দেওয়া যে তাকে শাস্তিও দেওয়া হয়। এক কথায় ওই চাকের যে রানী যা ফয়সালা করবে তাই হবে। এবং প্রত্যেকটা চাকে, ওই চাকের মধ্যে সর্দারের দায়িত্ব রয়েছে, ও ঠিক দায়িত্ব পালন করে। আমি আপনাদের এই আয়াতটাকে বোঝাতে চাইছি যে একজন শ্রমিক আপনার মৌমাছি এত ছোট্ট আর আপনার এত বুদ্ধিমান প্রাণী, যেটা আপনার ভাবতে অবাক লাগবে, এত একটা ছোট্ট একটা কীট পতঙ্গ হওয়া সত্ত্বেও ও ঠিকভাবে তার দায়িত্ব পালন করে। বাইরের লোক খারাপ, যাতে করে মাছিরা যেতে করে রস না নিয়ে আসতে পারে, তার কারণে গেটে দারোয়ান রেখে দেয়। আজকে আপনি সমাজে দেখুন, দেখি এই সমাজে কথা বলি,
এতগুলো আমরা মানুষ রয়েছে, আমি গ্রামের সর্দার মডেল দায়িত্বে নিয়ে রয়েছি, সেক্রেটারি রয়েছি, ক্যাশিয়ার রয়েছি, আরও অনেক দায়িত্ব রয়েছি। আমাদের সমাজে কতগুলো পাপের কাজ হয় আমরা একবারও কি ভেবেছি? ভাবিনি। অথচ দায়িত্ববান, একবারও ভাবেনি সমাজটাকে কিভাবে উন্নত করা যায়, কিভাবে উন্নতি হবে, একবারও ভাবেনি। আপনাদের বোঝাতে চাইছে, এই দেখুন একজন মৌমাছির কথা দেখুন। তারপরে মৌমাছিরা ঘর বানায়, ফলের রসগুলো চুষে নিয়ে আসে, তারপরে তাদের যে পেট থেকে যে পানীয় রং বের হয়, এখরুজু মিন বুতুনিহা, তাদের যে পেট থেকে যে রং বের হয়, বিভিন্ন ধরনের পানীয় রং যে বের হয়, তো সেটা ফিহি শিফাউল লিন্নাস, সেটা মানুষের জন্য উপকারী। কাদের জন্য? মানুষের জন্য উপকারী। কোনটা? যেটা আমরা মধুটা পান করি, তাদেরই তো পেট থেকে বের হয়, মৌমাছির তো পেট থেকে বের হয়। তাহলে উপকারী কাদের জন্য? মানুষের জন্য। তো মানুষের যাতে করে উপকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওদের সিস্টেম দিয়ে দিলেন যে তোমরা ময়লা আবর্জনায় বসবে না, যদি বসো তাহলে ওই চাকের যে রানী রয়েছে যা শাস্তি দিবে তাই তোমাকে মানতে হবে। তাই তারা করে, অবাধ্যভাবে চলে না, অবাধ্যভাবে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন, হে পৃথিবীর মানুষরা শুনো, নিশ্চয় এই মৌমাছিদের মধ্যে মুমিনদের জন্য নিদর্শন রয়েছে, উপদেশাবলী বাক্য রয়েছে। দায়িত্ব নিয়েছো, দায়িত্ব পালন করতে অবহেলা করছো, মৌমাছির গল্প পড়ো, মৌমাছির গল্প শুনো, শিখে যাবে দায়িত্ব কাকে বলা হয়। আপনাদের আর একটা গল্প চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন পিপিলিকা সম্পর্কে। পিপিলিকা একেবারে ক্ষুদ্রতম প্রাণী, ক্ষুদ্রতম কীট, এবং এই পিপিলিকা আরও 6টি আপনার পা রয়েছে। এই পিপিলিকা এত ছোট যে একে ক্ষুদ্রতম কীট বলে বইয়ে লেখা হয়। তো এই পিপিলিকা দায়িত্বের সম্পর্কে কতটা সচেতন। একদা এক সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার আগে বলে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন, ইনসান এবং যত পশু পক্ষী ছিল সবারই কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জ্ঞানটা দিয়েছিল। তো একদা এক সময় ওয়া হুশিরা লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন। একদা এক সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে জিন, ইনসান এবং সমস্ত পক্ষীগুলোকে সামনে ডাকানো হলো, জমায়েত করা হলো, সবাই এসেছে। ফাহুম ইউজাউন, প্রত্যেকে আলাদা আলাদা লাইন করে দিল, জিনদের লাইন আলাদা, ইনসানদের লাইন আলাদা, পশু পাখিদের লাইন আলাদা। এরপরে হাত্তা ইজা আতাও আলা ওয়াদি নামলে, যখন সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যরা যখন আপনার পিপিলিকার অধিষ্ঠিত এলাকায় গেল, যেখানে পিপিলিকার লাইন রয়েছে, যখন সেখানে গেল, কে গেল? সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈনিকেরা, তার সৈন্যরা। তখন কালাত নামলাতুন, পিপিলিকার মধ্যে হতে যে পিপিলিকা মডলির দায়িত্বে রয়েছে, সর্দারের দায়িত্ব রয়েছে, ওই পিপিলিকা বলছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকা দলেরা, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। লা ইয়াহতামান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই দেখো 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 দেখো, সুলাইমান আর তার সৈন্যরা আছে, তোমরা তোমাদের ঘরে পালাও, না হলে অজান্তে তারা মাটিতে চলতে গিয়ে তাদের পায়ের নিচে তোমাদেরকে পিষে দিবে, তাড়াতাড়ি করে তোমরা ঘরের মধ্যে ঢুকো। কি বুঝতে পারলেন? দায়িত্ব দেখুন। একটা পিপিলিকা যদি নষ্ট হয়, তাহলে ওই পিপিলিকার যে দায়িত্বে রয়েছে ওকে হিসাব লাগবে। ওই পিপিলিকা নষ্ট হলে কেন, তুমি কি করছিলে? তার কারণে ওই পিপিলিকাটা, যে পিপিলিকা মডেলের দায়িত্ব নিয়েছে, ওই যাতে করে কোনো পিপিলিকা যাতে ধ্বংস না হয়, তার কারণে বলছে, পিপিলিকা দলেরা, তোমরা তোমাদের ঘরে তাড়াতাড়ি করে ঢুকো। সুলাইমান আসছে, তার সৈন্যরা আসছে, হতে পারে অজান্তে তাদের পায়ে তোমাদেরকে পিষে দিবে। তখন
ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান আলাইহিস সালাম এই কথাটা শোনার পরে পরে মুচকি মুচকি হাসছেন। বাহ, দারুণ! হারে দায়িত্ব, একজন ক্ষুদ্রতম কীট দায়িত্ব কত সুন্দর পালন করছে। পিপিলিকা যাতে নষ্ট না হয় তার কারণে সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। হায়রে, মুচকি মুচকি হাসলেন। যে তারপরে বলছেন, ইয়া রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারজাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হে পরওয়ারদিগারে আলাম, তুমি আমাকে ক্ষমতা দাও। তুমি যে আমাকে নিয়ামত দিয়েছো, পশু পক্ষীর জিন ইনসানদের ভাষা বুঝার ক্ষমতা দিয়েছো, তোমার নিয়ামত প্রকাশ করা আমাকে ক্ষমতা দাও। হে পরওয়ারদিগারে আলাম, আমি যেন সৎ কর্ম করতে পারি এবং ওই সৎ কর্মটা যাতে করে তোমার কাছে কবুল হয় তার তুমি ক্ষমতা দাও। হে পরওয়ারদিগারে আলাম, এবং তোমার সৎ বান্দাদের মধ্যে হতে আমাকে অনুভুক্ত করো। যেটা বুঝাতে চাইছিলাম, একজন পিপিলিকা ক্ষুদ্রতম কীট হওয়া সত্ত্বেও দেখুন দায়িত্ব সম্পর্কে কতটা সচেতন। একজন মৌমাছি কতটা দায়িত্ব সম্পর্কে সচেতন, অথচ আমার মতো এত বড় একটা মানুষ হওয়া সত্ত্বেও, দায়িত্ববান নেওয়া সত্ত্বেও আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে অবহেলা করি। শুনে রাখুন, আল্লাহ আপনাকে আজকে দায়িত্ব দিয়েছে। আল্লাহ আজকে আমাকে একজন আলেম হিসাবে বানিয়েছে। আমি যদি আমার দায়িত্ব পালন না করি, একজন যদি সামাজিক দায়িত্ব নেওয়ার পরে সমাজে যদি দায়িত্ব পালন না করে, আল্লাহ বলছে, বান্দা শুনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আল্লাহ রাজাদের রাজা, তুমি যাকে ইচ্ছা করো রাজা বানাও, যাকে তুমি ইচ্ছা করো রাজত্ব থেকে সরিয়ে দাও। আল্লাহ গো, তুমি ইচ্ছা যাকে করো তার মান সম্মানকে বৃদ্ধি করে দাও, তুমি যাকে ইচ্ছা করো তার মান সম্মানকে তুমি ছিনিয়ে নাও। আল্লাহ বিয়াদিকাল খায়র, তোমার কাছে আল্লাহ কল্যাণ রয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, তুমি সর্ব বিষয়ে ক্ষমতাবান। জি, আল্লাহ আপনাকে আজকে সম্মান দিয়েছে। আজকে আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে। আপনি যদি আপনার নিজের সম্মান যদি রক্ষা করতে না পারেন, আল্লাহ আপনার সম্মান ছিনিয়ে নেবে। ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আছে আল্লাহর কাছে। আল্লাহ আজকে আপনাকে টাকাওয়ালা বানিয়েছে। বেশি যদি বাহাদুরি করেন আপনি বা আমি, আল্লাহ সম্পদ ছিনাতে এক সেকেন্ড লাগবে না, শুধু বলবে কোন হ ফায়াকুন, হয়ে যাবে। এরই নাম হচ্ছে আল্লাহ, এরই নাম আল্লাহ। এবার চলে আসি, যদি আপনি আপনার দায়িত্ব সম্পর্কে পালন না করেন, আপনার ক্ষতিটা কোথায় আপনাকে দেখাচ্ছি। নবীজি বলছেন, মা মিন আবদিন ইস্তারইয়াল্লাহু রাইয়া, তোমাদের মধ্যে যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিল, দায়িত্ববান বানালো, অথচ দায়িত্ব সম্পর্কে অসচেতন, দায়িত্ব ঠিকভাবে পালন করলো না, ওয়াহুয়া গাশুন লিরাইয়াতিহি, দায়িত্ব সম্পর্কে মানুষদেরকে ধোঁকা দেয়, দায়িত্ব সম্পর্কে মানুষদেরকে ধোঁকা দেয়, ধোঁকা দিতে 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 ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত, মৃত্যু আসা পর্যন্ত দায়িত্ব সম্পর্কে সচেতনই হলো না, সচেতনভাবে মানুষদেরকে ধোঁকা দিতেই থাকলো। ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের উপরে জান্নাতকে হারাম করে দেন। বলুন ইন্না লিল্লাহ। আপনি আছেন কোথায়? আপনি আছেন কোথায়? দায়িত্ব এত বড় একটা সম্পদ, যে দায়িত্ব নেওয়ার পরে যদি আপনি দায়িত্ব পালন না করেন, আপনার উপরে জাহান্নামখানা ওয়াজিব করে দেয়, জান্নাতখানাকে হারাম করে দেয়। আপনি আছেন কোথায়? কিয়ামতের মাঠে যে আপনি যে জনগণকে যে ধোঁকা দিচ্ছেন, জনগণকে যে ধোঁকা দিচ্ছেন, এই ধোঁকা দেওয়ার কারণে কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে যেতে হবে। শুধু জাহান্নামে যেতে হবে না, যাদেরকে আপনি ধোঁকা দিচ্ছেন তারা কিয়ামতের মাঠে বলবে, রব্বানা, হে আমাদের স্রষ্টা, আরিনাল্লাযিনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, দুনিয়াতে জিন এবং ইনসানদের মধ্যে হতে যারা যারা আমাদেরকে ধোঁকা দিয়েছিল,
যারা যারা আমাদেরকে সৎ পথ দেখায়নি অথচ আমাদের দায়িত্ব নিয়েছিল আল্লাহ, তাদেরকে তুমি দেখাও তো আল্লাহ। জাহান্নামে তো আমরা যাবই যাব, তবে নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তো জাহান্নামে যাবই, তাহলে নেতাগুলোকে দেখাও, তাদেরকে আমরা পায়ের তলায় রাখবো, রাখার পরে জাহান্নামে যাব। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা লজ্জিত হয়, যাতে করে তারা অপমানিত হয়। জি, এ হচ্ছে দায়িত্ব। দায়িত্ব এ হচ্ছে দায়িত্ব। আপনি দায়িত্ব পালন না করেন, দায়িত্ব নেওয়ার পরে আপনার এত বড় ক্ষতি হবে। আপনাকে ভালোবাসি বলে আপনাকে এই সম্পর্কে সচেতন করলাম যে দায়িত্ব পালন করেন, না হয় দায়িত্ব ছাড়েন, দুটোর মধ্যে একটা। আমি মৌলভী সাহেব ধরলেন দায়িত্ব নিয়েছি, পড়ানোর দায়িত্ব, আমি পড়াবো না, আসবো না মসজিদে, জনগণকে ধোঁকা দিব, তো কিয়ামতের মাঠে হিসাব লাগবে আমাকে। সমাজে যত ক্ষতি হবে, যত বাচ্চারা যে পড়তে না পারে তার দায় আমাকে লাগবে। কাজে হয় আমাকে পড়াতে হবে, না হয় ছাড়তে হবে, নচেত কিয়ামতের মাঠে অবস্থা কিন্তু খুব শোচনীয় হবে, খুবই শোচনীয় হবে, খুবই। বর্তমান সময় আপনাদের চলছে নির্বাচন। আমি কোনো রাজনৈতিক দল করি না, তবে একটা কথা মাথা রাখবেন, আমাদের মুসলমানেরা যে আজকে লজ্জিত হচ্ছে, অপমানিত হচ্ছে নিজের কর্মের কারণে। আল্লাহ বলছেন জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপদ আসে মানুষের কর্মের কারণে, মানুষের হস্তদ্বয়ের কারণে। লিইউজিকাহুম বাজাল্লাজি আমিলু, মানুষেরা যেরকম কর্ম করে বলে আল্লাহ ওরকম শাস্তি দেয়, জৈসি কারণে ওয়েসি ভারনি, যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা সে কাজগুলোকে ছেড়ে দেয়। সামনে ভোট আসছে, হিন্দুদের মধ্যে দেখবেন গোপনীয়ভাবে ওদের আলোচনা হয় যে কাকে ভোটটা দেওয়া যাবে, বিজেপিকে, তো বিজেপিকে ঠুকো সবাই। আমাদের মুসলমানের ভোটটা ভাগ হয় কেন? মুসলমানদের মধ্যে মতবিরোধ বেশি। কাজে আপনাদের এতটুকু বলবো যে যেদিকে ভার দেখবেন যে এদিকে ভার বেশি হবে, মুসলমানদের উচিত সবাইকে রাতারাতি আলোচনা করে তাকেই ভোট দেওয়া। আজকে আপনি ভোট এদিক ওদিক দিবেন, অর্ধেকটি কংগ্রেস, অর্ধেকটি সিপিএম, অর্ধেকটি টিএমসি, অর্ধেকটি জনতা পার্টি, অর্ধেকটি এ পার্টি, শেষের টাইমে বলবেন যে ওই খারাপ এই খারাপ। নিজে আপনি কর্ম করবেন খারাপ, আর পরে কাউকে দোষী দিয়ে লাভ নেই। কাজে মুসলমানদের মধ্যে আমি যেটা মনে করি যে একতাবাদ হওয়া উচিত। যদি টিএমসিকে দিতে হয় সবাইকে ঝেড়ে টিএমসিকে দিতে হবে, যাতে করে পাস করে। তো এরকম মন মানসিকতা তৈরি করুন। আপনি শুধু নিজের স্বার্থে দেখলে হবে না, জনগণের স্বার্থটাকে ভাবতে হবে। জনগণের উপকার কি হবে? কোনো দলেই আপনাকে খেতে দিবে না, কোনো দল আপনাকে খেতে দিবে না, এবং সব দল হচ্ছে মুসলমানদের দুশ্মন, যেটা আমি মনে করি। তবে দুশ্মনের ভাগ আছে। আপনাকে যদি ক্যান্সার হয় হাতে, ডাক্তার যদি বলে দেয় যে আপনার হাতটা ক্যান্সার হয়েছে, আপনি যদি হাতটা না কাটেন তো পুরো শরীরটা আপনার ক্যান্সার হয়ে যাবে। তো ছোট হাত কাটা ভালো, এই অসুখটাকে কেটে দিলে আপনার বড় অসুখ হবে না। কাজে দুশ্মনদের মধ্যে সব দলই হচ্ছে মুসলমানদের দুশ্মন, তবে দুশ্মন হলেও একটা পার্সেন্টেজে নিয়ে আসতে হবে যে কে কতটা, যে যতটা ব্যাপার দুশ্মনেরটা কম হবে তাকে মুসলমানদের সবাইকে একইভাবে ওকে সমর্থন করা উচিত, বা ভোট দিবেন, তা যাতে করে আপনাদের পরবর্তী যেন সমস্যা না হয়। আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগার আলম, আমাদের আগামীতে যত আল্লাহ বিপদ আপদ আসতে চলেছে, আল্লাহ গো, তুমি সে বিপদ আপদগুলোকে আমাদের থেকে তুমি দূর করে দিও। সকলের পড়ুন আল্লাহুম্মা আমিন। হে পরওয়ারদিগার আলম, আমাদের তুমি মান সম্মান ইজ্জতকে আল্লাহ বাড়াইয়া দিও। সকলের পড়ুন আল্লাহুম্মা আমিন। হে পরওয়ারদিগার আলম, আমরা যেন আমাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে সঠিক নিয়মে যাতে করে পালন করতে পারি, আল্লাহ তুমি সেগুলো ক্ষমতা দিও। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ।